দর্শক, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের ওই জায়গা থেকে ভয়াবহ একটা খবর এসেছে এবং সেই খবরটা আজকে যদি বাস্তবায়িত হয় তাহলে পৃথিবী থমকে যেতে পারে। পৃথিবী থমকে দেওয়ার মতো রীতিমতো হুমকি দিয়েছে ইরান। সেই পৃথিবী থমকে যাওয়ার খবরটা কি? পৃথিবী কেমনভাবে থমকে যেতে পারে? চীন ছাড়া, চীনের মতো দু একটা এরকম কান্ট্রি ছাড়া পৃথিবী নির্ভর করে গুগলের উপরে। যদি গুগল থেমে যায়, গুগলে যদি আক্রমণ হয় তাহলে পৃথিবী থেমে যাবে। মাইক্রোসফটে আক্রমণ হলে পৃথিবীর অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান মানে অ্যাপেল সহ এবং ফেসবুক সহ বিভিন্ন আমেরিকান প্রতিষ্ঠানে হামলা করার হুমকি দিয়েছে মানে ইরান, এবং সেটা আজকেই ঘটতে পারে। যুদ্ধ কোন দিকে যাচ্ছে তাহলে? এই ২-৩ দেশের যুদ্ধের কারণে সারা পৃথিবী এবার হুমকির মুখে। এর চাইতে বড় হুমকি এখন পর্যন্ত গত প্রায় ৩২-৩৩ দিনে এর আগে কখনো আসেনি। চলুন একটু জেনে দেখি কি ভয়াবহ বার্তা দিল ইরান, এবং সেটা আজকে ঘটতে পারে বলে তারা ঘোষণা দিয়েছে। সে আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরান যুদ্ধের কারণে বিশ্ব থমকে যাওয়ার পরিস্থিতি। তার আগে ওই অমানবিক ব্যাপারের আগে একটি মানবিক ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই মোটো নিয়ে সামনে এগোচ্ছে 5 জন তরুণ। ফুড ফর অল নামে নতুন একটি চ্যানেল তারা তৈরি করে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই মানবিক কাজে আপনি সমর্থন করেন, উৎসাহ দেন, তাদেরকে অনুপ্রেরণা দেন, যেন মানবিক বার্তাটা 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এই অমানবিক বিশ্ব যেমনটা হয়ে গেছে, অস্থির বিশ্ব যেমন হয়ে গেছে, সেই বিশ্বে একটা মানবিক বার্তা যেন পৌঁছে যেতে পারে। বলছিলাম অমানবিক বিশ্বের কথা, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কথা, এবং সেই যুদ্ধ থেকে যে ভয়াবহ খবর এসেছে। গত রাতে বিভিন্ন মানে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটা ফলাও করে প্রকাশ করা হয়েছে। তারই একটি দেখে নিন। হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ইংরেজিতে যে শিরোনাম তারা করেছে তার বাংলায় যদি আমরা বলি তাহলে ইরান বলেছে 1 এপ্রিল থেকে পশ্চিম এশিয়ায় মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মাইক্রোসফট, গুগল, অ্যাপেল সহ 18টি প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে। চিন্তা করা যায়, আপনি যদি গুগল যদি থামিয়ে দিতে পারেন, গুগল যদি থেমে যায় তাহলে বিশ্ব থেমে যাবে। এছাড়া আরও অনেক ভয়াবহ বার্তা আসছে। এই আক্রমণটা শেষ পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থার উপরে আক্রমণ আসতে পারে। মাইক্রোসফটের উপরে আক্রমণ আসলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সারা পৃথিবীতে কম্পিউটার এবং মোবাইল ইউজের ক্ষেত্রে। এই ব্যাপার যেগুলো খবর আসছে সেই খবরের দিকে চলুন একটু যাই। সেখানে বলা হচ্ছে যে আইআরজিসি তারা বলছে বুধবার তেহরান সময় রাত 8টা থেকে শুরু করে ইরানে প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিনিময়ে এই কোম্পানিগুলোর ইউনিটগুলো ধ্বংস করে দেয়া হবে বলে তাদের ধরে নিতে হবে। এই কোম্পানিগুলো ধ্বংস করে দেয়া হবে। এবং কোথাও কোথাও এই কথাও বলা হয়েছে যে ফেসবুকও আক্রমণের শিকার হতে পারে। ফেসবুক, গুগলে আক্রমণ হলে সেই আক্রমণ গিয়ে ঠেকবে গুগলের আরেক প্রতিষ্ঠান ইউটিউবে। গুগল, ইউটিউব, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপেল, এই প্রতিষ্ঠানগুলোতে যদি হামলার ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি বিশ্বে নেমে আসবে খুব সহজেই আমরা অনুমান করতে পারি। বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ সামরিক ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি মঙ্গলবার বলেছে যদি পরিকল্পিত গুপ্ত হত্যায় আরও ইরানি নেতা নিহত হন তবে 1 এপ্রিল থেকে তারা পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে শুধু সামরিক ঘাঁটিতে কর্মরত আমেরিকান কোম্পানিগুলোকেই নয় বরং অন্যান্য আমেরিকান কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করবে। আইআরজিসির হুমকিতে তালিকাভুক্ত 18টি কোম্পানির মধ্যে মাইক্রোসফট, গুগল, অ্যাপেল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িং অন্তর্ভুক্ত ছিল।
রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বুধবার 1 এপ্রিল তেহরান সময় রাত 8টা থেকে শুরু করে ইরানে প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিনিময়ে এই কোম্পানিগুলোকে তাদের নিজ নিজ ইউনিট ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে। আগাম বলে দিচ্ছে যে আমরা ধ্বংস করব, তোমরা প্রস্তুত থেকো। তেহরানের রাত 8টা মানে জিএমটি ইউটিসি অনুযায়ী বিকেল 4টা 30, ভারতে সেটা রাত 10টা 30। আজকে ভারত সময় রাত 10টা 30 এবং সেটা বাংলাদেশ সময় রাত 11টা। এই ব্যাপারগুলো যদি ঘটতে থাকে 10টা থেকে 11টার মধ্যে, যদি এই ব্যাপারগুলো ঘটতে শুরু করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এই ভিডিওটা আপনারা যখন দেখছেন, যদি ভিডিওটা শুরুর সময়ে মানে আপলোডের শুরুর সময় থেকে দেখেন তাহলে আরও কিছুটা সময় হয়তো আছে, কিন্তু একটু দেরিতে যারা দেখছেন তখন কিন্তু আপনাদের কাছে এরকম ভয়াবহ বার্তা আসার সময় হয়ে গেছে। আজকে রাতটা ভয়াবহতম একটা রাত হতে পারে, বিশেষ করে ইন্টারনেট বিশ্ব থমকে যেতে পারে এরকম একটা ভয়াবহ হুমকি দিচ্ছে ইরান। তারা বলছে, আমরা এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জীবন রক্ষার জন্য অবিলম্বে তাদের কর্মস্থল ত্যাগ করার পরামর্শ দিচ্ছে। এতে আরও বলা হয়েছে, আইআরজিসির হিট লিস্টে থাকা আমেরিকান কোম্পানিগুলোর মধ্যে ডেল টেকনোলজিস, মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড বা এইচপি, সিসকো, ইন্টেল, ওরাকল, অ্যাপেল, মেটা প্ল্যাটফর্মস। আগেই বলেছিলাম যে ফেসবুক যদি আক্রমণ হয়, ফেসবুকেও আক্রমণ করার ঘোষণা দেওয়া হয়েছে। মেটার মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আপনার হোয়াটসঅ্যাপ থেমে যেতে পারে, আপনার ফেসবুক থেমে যেতে পারে, আপনার ইনস্টাগ্রাম থেমে যেতে পারে, ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস অফ IBM, জেপি মর্গান চেজ, টেসলা, জেনারেল ইলেকট্রিক এবং বোয়িং এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণের ঘোষণা দিয়েছে ইরান। উদাহরণস্বরূপ মাইক্রোসফট এবং অ্যাপেলের সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট অফিস এবং উল্লেখযোগ্য খুচরা উপস্থিতি রয়েছে, যা প্রধানত দুবাই এবং আবুধাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যুদ্ধে এআই প্রযুক্তির ভূমিকা রয়েছে আইআরজিসির এই ঘোষণা তারা বলছে। বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে যে ইরানকে লক্ষ্য করে চালানো অভিযানগুলোর পরিকল্পনা ও বাস্তবায়নে তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুগল এবং মাইক্রোসফট ছাড়াও অ্যানথ্রোপিক, ওপেন এআই এর মতো কোম্পানিগুলো এআই এর পথিকৃতদের মধ্যে অন্যতম। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তি দিয়ে যুদ্ধকে প্রভাবিত করছে এমন আশঙ্কাও করছে ইরান। সুতরাং এগুলোকে আক্রমণ করার তালিকা তৈরি করেছে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানিগুলো চালকবিহীন ড্রোন পরিচালনা এবং লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করে আসছে, অতীতেও তারা কাজ করেছে। উল্লেখ্য যে আইআরজিসি অতীতেও একই ধরনের হুমকি দিয়েছিল, তবে একটি সময়সীমা বা সতর্ক বার্তাকে আরও জোরালো করেছে। আগে তারা এই হুমকি দিয়েছিল, আগে আক্রমণ ঘটেনি, কিন্তু এবার মনে করা হচ্ছে এই আক্রমণগুলো ঘটতে পারে। তাতে পৃথিবী থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যুদ্ধ কি চলতেই থাকবে? এই যুদ্ধের বিরতি হবে না? এই যুদ্ধের সমাধান হবে না? দুই পক্ষই কি গোঁ ধরে পুরো পৃথিবীটাকে অচল করে দেবে? এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ লাভ করবে? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। এই যুদ্ধ দুইটি দেশের কিংবা তিনটি দেশের জিদের পরিণাম আমরা সারা পৃথিবী ভোগ করব, এটা তো হতে পারে না। এটা কোনো সমাধান নয়। কিন্তু শুভবুদ্ধির উদয় হবে কি এই দেশ তিনটির? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।